বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের শাসক দল বিজেপি আইপিএফটি সংগঠনকে ঢেলে সাজানোর জন্য তৎপর হয়ে পড়েছে। বিশেষ করে দলের তৃণমূল স্তরে শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব ভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে চলছে প্রতিনিয়ত। লক্ষ্য একটাই, 2023 বিধানসভা নির্বাচন। এরই অঙ্গ হিসাবে বিজেপির খোয়াই জেলা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার তেলিয়ামুড়া চাকমাঘাট কমিউনিটি হলে খোয়াই জেলার বিজেপির একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বৈঠকের শুভ সূচনা করেন খোয়াই জেলার বিজেপি সভাপতি পিনাকি দাস চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা সহ বিনোদ সোনকর সহ অজয় জাম্বোয়াল, তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী রায়, কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক অতুল দেববর্মা সহ খোয়াই জেলার বিজেপির নেতৃত্ব। মূলত বিভিন্ন স্তরে কার্যকর্তা থেকে শুরু করে সংগঠনের সাথে যুক্ত বিভিন্ন কার্যকর্তাদের নিয়ে এবং বিভিন্ন পদাধিকারীদের নিয়ে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন রাজ্য কমিটির নির্দেশে ভারতীয় জনতা পার্টি নির্ধারিত তারিখ 3 তারিখ কৃষ্ণপুর কমিউনিটি হলে খোয়াই জেলা কমিটির এক্সিকিউটিভ বডি এবং প্রত্যেকটি মণ্ডলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মোর্চার জেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে সাংগঠনিক বৈঠক। এবং এই বৈঠকে আপনারা জানেন কেন্দ্রীয় নেতৃত্বরা এখানে উপস্থিত আছে এবং সারা রাজ্যেই প্রত্যেকটি জেলাতে সেখানে আগামী দিন পার্টি কীভাবে এগিয়ে যাবে, পার্টির সংগঠন কীভাবে শক্তিশালী হবে, সেই বিষয় নিয়ে সারা রাজ্যে প্রত্যেকটি জেলাতে সাংগঠনিক বৈঠক হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের খোয়াই জেলাতে হচ্ছে। মূলত এখানে বিষয় সংগঠনকে শক্তিশালী করা, কারণ আপনারা জানেন বৃহৎ সংখ্যা নিয়ে বিগত 18 বিধানসভা আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানটায় সরকার এই রাজ্যে মানুষের সাথে কাজ করে যাচ্ছে এবং আগামী দিন সরকার আরও বেশি কাজ এবং সংগঠনকে আরও বেশি মজবুত করা, সেই লক্ষ্যে কিন্তু আজকের সেই সাংগঠনিক বৈঠক। এবং প্রত্যেকটি সেটা ভারতীয় জনতা পার্টির নিয়ম এবং সাংগঠনিক স্ট্রাকচার, সেখানে রিপোর্টিং হয়, সেখানে আলোচনা হয়, সেখানে সংগঠন অবস্থান সম্পর্কে রিপোর্ট করতে হয় এবং আগামী দিন কীভাবে সংগঠন চলবে তার মার্গদর্শন সেখানে বিনোদ সোনকরজি উপস্থিত আছেন, অজয় জাম্বোয়ালজি উপস্থিত আছেন, ফণীন্দ্রনাথ উপস্থিত আছেন, জেলা প্রভারী উপস্থিত আছেন। ওনারা মার্গদর্শন দেবেন এবং ওনাদের মার্গদর্শনেই আগামী দিন সংগঠন কীভাবে এগিয়ে যাবে সেই সম্পর্কে সেখানে ঠিক হবে। আজ এই জায়গায় আমরা প্রত্যেকটি মণ্ডল থেকে আমাদের যারা সুনির্দিষ্ট আমন্ত্রিত, এখানে কিন্তু যারা আমন্ত্রিত ছাড়া শুধু মণ্ডল সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার এক্সিকিউটিভ বডি, জেলার মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদক, তারাই আমন্ত্রিত, ওনারা সেখানে থাকবে। তাই যারা আমন্ত্রিত তাদেরকে নিয়ে সেখানে সেই আলোচনা হবে, আগামী দিন সংগঠন কীভাবে এগিয়ে যাবে সেই নিয়ে বিস্তৃত আলোচনা হবে এবং সংগঠন এগিয়ে যাবে। আমি